চাচা আমারও মনে চায় মার কবরের পাশে দাঁড়ায় একটু কবর জিয়ারত করি, কিছু পড়ি, কিন্তু আসলে কি পড়তে আমি তো জানি না। ভাড়া করে কতদিন দোয়া করো? ওই একটা কলমা খতম দিয়ে ব্যাস শেষ। আর মার কবরের পাশেও যাবে না, বাবের কবরের পাশেও যাবে না, ওই দুনিয়া নিয়ে ভুলে থাকে। বড় ভাই, মা তো মরে গেল, এখন মা তো ওই পারে যে সুখী থাকার দরকার আছে, তার জন্য তো আমাদের কিছু করণীয় আছে। আমরা এখন কি করতে পারি? আমরা সবাই বেঁচে রয়েছি, আমরা থাকতে মা ওই পারে কষ্ট থাকবে তা তো হবে না, অবশ্যই আমাদের কিছু করতে হবে। এখন কি করা যায় তুমি একটু বলো। তুমি তো এখন আব্বা মুরব্বী হলো, তুমি আমাদের মুরব্বী, কারণ আব্বার সাথে কোনো এসব কথাবার্তা বলার মতো আব্বার মন মানসিকতা নেই। আব্বা থাকতে আমি কি এসব সিদ্ধান্ত নিতে পারি? আব্বা তুমি একটু কিছু বলো, এরা যা বলতেছে বিষয়টি তুমি এদের সাথে একটু কথা বলো। ভাই, আব্বার উপরে ভেড়ে দিলে হবে না, তুমি দায়িত্ব নাও। নিরি আব্বা তোমার না করবেন না, তুমি যা করবা আব্বা তাই মেনে নেবে না ভাই, তুমি থাকতে আব্বার সিদ্ধান্ত দেবে কি কে? কোনো এই এতদিন কোনো সিদ্ধান্ত কিসে দিয়েছে তোমার উপরে? কও, সিদ্ধান্তটা তুমিই নাও। আমার মাথায় এখন আর কিছু ঢুকতেছে না, মা ছাড়া আমার মাথায় আর কিছু ঢুকতেছে না। কি তোরা আবল তাবল কি বকতেছিস? তোরা কি করে বুঝলি যে তোর মা ওখানে কষ্টে আছে? মার নামে বিরাট একটা কলমা খতম হবে, যেখানে গ্রামের লোকজন, আত্মীয় স্বজন সবাই এক জায়গায় বসে দুটো খাওয়া দাওয়া করবে। এই আয়োজনটা করতেই হবে। আমরা 4-4টে ভাই বাইসে রয়েছি, একটা আয়োজন না করলে হয়? আমাদের মতো এরকম 4-4টে সন্তান সে রেখে গেছে, তার জন্য তো এরকম বিশাল বড় একটা দোয়ার অনুষ্ঠান হতেই হবে। হবে না মানে? টাকা কত লাগবে? আমরা 4 ভাই, কেউ কুমা আছি, টাকা যা লাগবে তাই দেব। একটা দোয়ার অনুষ্ঠান হবে, খুব জমকপূর্ণ দোয়ার অনুষ্ঠান হবে, পুরো গ্রামের লোকের দাওয়াত থাকবে। আব্বা এরাই যে কি করছে তা তুমি তো কোনো সারা শব্দ দিচ্ছ না, তুমি তো হ্যাঁ হুঁ করো। আরে আমি তো দেখছি তোর মা মহা সুখী আছে, ওসব দোয়া অনুষ্ঠান কিছু লাগবে না। আমার থেকে বেশি বুঝিস তোরা। তুমি কি টাকা চিন্তা করতে চাও? টাকা চিন্তা তোমার করতে হবে না। আমরা 3 ভাই মিলে তো গাছ নিয়ে নিছি, 2 লাখ টাকা আমাদের এক জায়গায় রয়েছে টাকা, আর টাকা আরো যদি লাগে আরো দেব। তোমার টাকা টেনশন করে দোয়ার অনুষ্ঠান বন্ধ করার দরকার নেই। তুমি সম্মতি দাও, সম্মতি দাও, আমরা দোয়ার অনুষ্ঠানটা সুন্দর করে ফেলাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ মারানা তুমি আইসা আইসো আইসো আইসো, বসো তুমি, বসো বসো। এ সাগর আলী ওর তোর মারানা সাসার বসে দে। আচ্ছা আচ্ছা। মারানা এর মা মরতে পারলে না, এরা এখন করে কলমা ক্ষত মানুষ খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। ওকে 2 লাখ টাকা এক জায়গায় করা হয়ে গেছে, সে গাছ বেচা, গাছ ওরা ছাড়বে না, এখন সেই গাছের টাকা দিয়ে খানা দেবে। খানা না দিলে কি কোনো সমস্যা আছে? যদি আমরা একটা দোয়ার অনুষ্ঠান না করি, মার আত্মা কি শান্তি পাবে? আর অন্য খাওয়ানোর মতো সোয়াব আর কি আছে এই দুনিয়ায়? আমরা 4-4টে ভাই যদি এরকম একটা অনুষ্ঠান না করি, সমাজেও কি আমাদের একটা অবস্থান থাকে? চাচা আপনি যেন দ্বিমত করেন না, অনুষ্ঠান কিন্তু করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আব্বার আপনি প্রয়োজনে খুব ভালো করে রাজি করান, এই অনুষ্ঠান করাই লাগবে। একটা মৃত্যু ব্যক্তি যখন কবরে চলে যায়, তখন তার সমস্ত দোয়ার রাস্তা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। 3টা জিনিস খোলা থাকে, তার মধ্যে নেক্সট সন্তান, সে যে আমল করে গেছে সেইটা, সাদগায়ে জারি। তোমার ছেলে 4দের একটাও আমার মনে হয় কোরআন শরীফ পড়তে জানে না। মা মরে গেছে, একদিনও কবরের পাশে যায় আল্লাহর কাছে হাত তুলিনি, নামাজ কয়েক তো পড়ে তাও আমি জানি না। তো এই যে 2 লাখ টাকা ওরা বলতে জোগাড় করে রেখেছে গাছ বিক্রি করে, তোমার 4টে ছেলের এই টাকা ব্যয় করে অন্তত কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়ানোটা শিখো। ওরা যাতে যতকাল বেঁচে থাকে ওই ওর মার কবরের পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে যাতে দোয়া করতে পারে। কয়েকদিন পরে তুমিও যাবা, আমরাও যাব, তোমাদের কবরের পাশে দাঁড়ায় যাতে আল্লাহর কাছে দোয়া করতে পারে, সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে। এর আমারটা ভালো হাফেজ মাওলানা যে কোরআন শিক্ষা দেয় তারে ভাড়া করে 4টে ছেলের যাতে কবর জিয়ারত করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, সহি শুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত করে, সেই কাজটা আগে করো। এইটাই কবরে যাবে। ওই যে তুমি খানা করবা, দোয়া অনুষ্ঠান করবা, ওটা আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু নেক সন্তানের দোয়া আল্লাহর কাছে
কি হয়? কবুল হয়। কবুল হয়। তা মাওলানা তুমি একটা মূল্যবান কথা বলেছ। ভালো পারিশ্রমিক দিয়ে যদি ভালো হাফেজ যারা প্রশিক্ষণ দিয়ে এরকম লোক রাখতে পারলে সহি শুদ্ধভাবে এরা শিখতে পারত। চাচা, এই বুড়ো বয়সে কোরআন শরীফ পড়া শেখা যায় নাকি? আপনি আর যুক্তি খুঁজে পেলেন না। এখন কি আমাকে সেই স্মরণ শক্তি আছে যে আমরা এখন কোরআন শরীফ শিখতে পারবো? চাচা, হ্যাঁ। আমারও মনে চায় মার কবরের পাশে দাঁড়ায় একটু কবর জিয়ারত করি, কিছু পড়ি, কিন্তু আসলে কি পড়তে আমি তো জানি না। আপনি একটা সুন্দর প্রস্তাব দিয়েছেন চাচা, এই কোরআন শরীফই শিখতে হবে আমাদের। আপনি তো উত্তম প্রস্তাব দিয়েছেন। আসলেই আমাদের কোরআন শরীফ পড়া শেখা খুব জরুরি। আমরা 4টে ভাই কোরআন শরীফ পড়তে পারিনি, মা বাবার জন্য তো একটু দোয়া করার খুব জরুরি বিষয়। আর সন্তানের দোয়াই তো কবুল হয়, আপনি যেটা বোঝালেন এতক্ষণ ধরে। তাহলে আমাদের 4 ভাইয়েরই 2 লাখ না, যদি আরো লাগে তা খরচ করে হলেও আমাদেরকে এই কোরআন শরীফ পড়াটা একটু শেখানোর ব্যবস্থা করেন। ভাড়া করে আইনে দোয়া অনুষ্ঠান করলি সেই দোয়া কোনোদিন আল্লাহর কাছে কবুল হয় না। ভাড়া করে কতদিন দোয়া করো? ওই একটা কলমা খতম দিয়ে ব্যাস শেষ। আর মার কবরের পাশেও যাবে না, বাবের কবরের পাশেও যাবে না, ওই দুনিয়া নিয়ে ভুলে থাকবে। কিন্তু তোমার যদি মন তৈরি করো যে না আমি আমার বাপ মার জন্য কিছু একটা করবো, দোয়া করব, তখন নামাজ পড়ে প্রতিদিন শুক্রবারে নামাজ পড়লে, তাই না, নামাজ পড়ে কবরস্থানে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়লে, ওই কবরস্থানে না যাও, ওই নামাজ পড়েই ওখানে আল্লাহর কাছে হাত তুলে, এর উপর কোনো দোয়া হয়? আর ওর ভিতরে একটা আবেগ আছে। আবেগ আছে, এ ভাড়া করে না। তোমরা সন্তান, তোমরা যদি এতই মা বাপের জন্য তোমাদের মন প্রাণ কান্দে, এই কাজটা করো, কেউ দ্বিমত করে না। তোমরা কোরআন তেলাওয়াত শেখো ভালো করে, সূরা কালাম ভালো করে শেখো সহিশুদ্ধভাবে। শেখার পরে ওই কবরের পাশে দাঁড়ায় হাত তুলে যদি 1 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারো, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। ওই মা বাপের, ওই মার জন্য যে সুখের কথা তোমরা বলতেছো আরাফাত, বসির, ওই সুখটা পেয়ে যাবে, অর্থাৎ জান্নাতুল ফেরদৌস। এর থেকে কি চাও তোমরা? আর যদি ভাড়া করা, তোমার টাকা আছে, টাকার গরম দেখে লাখ লাখ টাকা খরচ করে হুজুর ভাড়া করলে, এ করলে, ও করলে, ওই যে কৃত্রিম কান্নার ভান আর অরিজিনাল তোমাদের চোখের পানি, দুটো কি এক হবে? বলো না, কখনো শিক্ষার কোনো বয়স লাগে না। আপনি ঠিকই বলেছেন। আমরা তো আসলে আমাদের মার পরকালীন জীবনে শান্তি চাই, সুখ চাই। তাহলে আমরা মনে হয় ভুল পথেই যাচ্ছিলাম। আপনি একটু ব্যবস্থা করে দেন আমাদের। সূরা কিরাত, নামাজ কালাম সব শিখাতে পারে, মা বাবার জন্য কিভাবে দোয়া করতে হয় এগুলো শিখাতে পারে। আমরা এই প্রস্তাবেই রাজি। আব্বা, মাওলানা চাচা একেবারে উত্তম প্রস্তাব দিয়েছে, আর আমাদের এই কাজই করতে হবে। আমারও অনুভূত হয়েছে, তোরা যদি এখন শিখতে পারিস তাহলে আমি মরে গেলেও আমার জন্য খাস করে আল্লাহর দরবারে দোয়া করতে পারবি। মাওলানা, হ্যাঁ, তুমি তাহলে এই ব্যবস্থাটা করো, একটা ভালো সেও যাতে সহি শুদ্ধভাবে শেখাতে পারে, আমি মরে গেলে যাতে আমার জন্য দোয়া খায়ের করতে পারে। ওর মার কবরের পাশে তো এখন দোয়া খায়ের করবেই, সেই ব্যবস্থাটা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আজকে আর তুমি বেশি মানে ভেঙে পড়ে না, আল্লাহ আল্লাহ করো, তোমার দোয়াই বেশি কবুল হবে, সন্তানদের দোয়াও কবুল হবে। চুল দিয়ে কেন আমার তুমি জড়াও না, আজ কেন আমার সোহাগ মাখা ডাক ডাকো না।